ঈদগাহ, কবরস্থান, দাতব্য চিকিৎসালয় যেগুলো ওয়াকফ স্টেটের সঙ্গে অত্যন্ত সম্পর্ক রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে না মরবে? এক কথা উত্তর দিন। এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে। এখানে যদি শুধু মুখে বলেন তাতেই কি বাঁচবে? তার জন্য আপনার কিছু করণীয় দায়িত্ব আর কর্তব্য আছে। প্রত্যেকটা মানুষকে আমি বলবো, শুধু এখানে মুসলমান কেন, আমাদের প্রতিবেশী যারা সংখ্যাগুরু ভাই আছেন, আমি সংখ্যাগুরু হিন্দু ভাইদেরকেও বলছি, খুব স্বাভাবিকভাবে বলছি, এই বারবার মঞ্চ করে সমাবেশ করে মুসলমান 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 করতে না আমাদেরও লজ্জা লাগে। 370 কি চললে? মুসলমানদের কোণঠাসা করার জন্য। 3 তালাক কি চললে? মুসলমানদের কোণঠাসা করার জন্য। এনআরসি কি চললে? মুসলমানদের কোণঠাসা করার জন্য। ওয়াকফ স্টেটের জমিগুলো নিয়ে নেওয়া হবে কি চললে? না মুসলমানদের কোণঠাসা করার জন্য। আমাদের প্রতিবেশী যারা সংখ্যালঘু ভাই আছেন তারা বলছি রে বারবার এইসব করে কেন? আমি প্রতিবেশী অমুসলিম হিন্দু বুদ্ধিজীবী সমাজ যারা আছে তাদের কাছে করজোরে নিবেদন করে বলছি, এই দেশটাতে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই যেখানে মিলেমিশে বসবাস করছি, মোদিজির সরকার বারংবার চেষ্টা করছে হিন্দু আর মুসলমান এই দুটোকে আলাদা করে দেওয়ার। আমাদের এই সংগ্রামে, আমাদের এই মুভমেন্টে, এটা টুপি আর দাড়ির মুভমেন্ট নয়। আমি বিশ্বাস করি এটা দেশের ঐতিহ্য, ভারতবর্ষের পরম্পরা, দেশের সংস্কৃতি, ভারতবর্ষের শান্তি সম্প্রীতি, এগুলো বজায় রাখার জন্য অমুসলমান হিন্দু ভাইদের উচিত ওয়াকফ প্রপার্টি রক্ষার জন্য আমাদের এই সংগ্রামে সংযুক্ত হওয়া, এটা তাদের উচিত। সুতরাং আমি হিন্দু মুসলমান শিখ ইসাই সকল ভাইদের উদ্দেশ্যে ঠিক এই কথাটুকুই বলিব, মনে রাখবেন গোটা দেহের ভিতরে পায়ের কড়ি আঙুলে যদি একটা কাঁটা বিঁধে যায়, গোটা দেহটাই কিন্তু অস্থিরতা, গোটা দেহ কিন্তু অস্থিরতায় যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। একটা কাঁটা যদি পায়ের আঙুলে বেঁধে যায়। ভারতবর্ষে 135 কোটি মানুষের দেশ, তার ভিতরে 18-20 কোটি মুসলিম যা আছে, এই মুসলিমরা যদি দিন রাত কাঁদে, যন্ত্রণায় ছটফট করে, অধিকার নিয়ে যদি অস্থিরতায় ভোগে, জানবেন বিশ্ব সভায় ভারত কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না। বিশ্বের দরবারে ভারতকে মাথা উঁচু করে কথা বলতে গেলে এদেশের দলিল আর দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই আছে সবাইকে মর্যাদাপূর্ণ জায়গায় রাখলে তবে ভারত বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর বড় গাল করে এই কথাটা বলার সার্থকতা হবে। শুধু এসেছে এই জন্য যারা এত কষ্ট করে এই আয়োজনটা করেছেন, আর স্টেজে যারা আছেন, বিভিন্ন স্তরের বিজ্ঞ ব্যক্তিগণ যারা আছেন, তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন জানানো, তাদের পাশে দাঁড়ানো, এবং আমি আমার নৈতিক দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটা পালন করার জন্যই শুধু এসেছি। পূর্ববর্তী বক্তাদের বক্তৃতাগুলো মাথায় নিয়েই আগামী মঙ্গলবার যদি কলকাতা শহীদ মিনার ময়দানে আমরা যদি শহীদ মিনার ময়দানটাকে জাম করে, কলকাতার রাজপথটাকে জাম করে দিতে পারি, তাহলে হয়তো এরা একটু শুনতে পারে। কারণ এই সরকারের কাজটা এমন, কান করেছি কালা, পিঠ করেছি কুলো, যত পারবি কিলো, এইরকম একটা পরিস্থিতি চলছে এই সরকার। এদের একটু নাক লজ্জা কম আছে। সুতরাং যাকে যে ভাষায় বললে বোঝে তাকে সেই ভাষায় বোঝাতে হবে যে আমরা কষ্টে আছি, আমাদের শান্তির ব্যবস্থা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।